বাপের বাড়ি ভাই না শুনবো নে আর যতই করুক জারি জুড়ি মিটিয়ে ভালোবাসার খুলবো আদের বাড়ি চুরি চাই না গয়না চাই না গয়না ময়না শুধুই বলে যাবো চলে ভাই না শুনবো নে আর যতই করুক জারি জুড়ি মিটিয়ে ভালোবাসার খুলবো আদের বাড়ি চুরি চাই না গয়না চলে গেলাম কি বলবো দিদি তোমাদের তো স্বামী আছে আর আমার এক স্বামী সে আমার স্বামী না আসামি আমি বুঝে উঠতে পারি সবসময় সন্দেহ করবে দিন রাত 24 ঘন্টা চোখে চোখে রেখে দিয়েছে কোথায় যাই কি করি যদি বাথরুমে যাই বাথরুমের গেট মনে বসে থাকে এই কিশোরী হলো ওই মেরে ফেলে দেবে বাঁচাবে না বাথরুমে ঢুকতে পারিনি খুঁজে আসতেছে এই মানুষটা জানে কোথায় যাই গো যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য খাটে বউকে খুঁজে ঘুরছি আমি বালিশ নিয়ে হাতে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য খাটে বউকে খুঁজে ঘুরছি আমি লাঠি নিয়ে হাতে যখন রাত্রি নিঝুম নেই চোখে চোখের ঘুম চোখে আর থাকবে চোখের ঘুম চোখ থেকে উঠে বাইরে ছোটাছুটি করতেছি খাওয়ার সময় সমানে খাচ্ছ আমি যদি 1 পিস মাছ বেশি খাই তুমি ঝগড়া করে 2 পিস এক্সট্রা মাছ খাচ্ছ তা খাওয়ার সময় সমানে খাচ্ছ আর ঘুমানোর সময় ডেকে ডেকে এনে শোয়াতে হচ্ছে কেন কিশোরী চলে এসো টাঙিয়ে দেবে আমার মশারি আমি যাবনি তুমি যাও কেন আমি জানি আমি গেলে তুমি আসতে দেবে না এই সব বিষয় আলোচনা করতে হালকা লজ্জাবোধ করছে না কিসের লজ্জা কেন বিয়ের আগে গুরুজনদের সঙ্গে আলোচনা করনি কি আলোচনা ঠাকুমা বৌদিদের সঙ্গে যে সংসারটা সাধারণ জিনিস নয় সংসার সব থেকে ভাইটাল জিনিস সংসার মানে শুধু খাওয়া দাওয়া নয় এক্সট্রা কাজকর্ম থাকতে পারে এক্সট্রা কাজ সেগুলো আলোচনা করা সম্ভব নয় তা তুমি যদি সন্দেহ করো আমাকে আমি সন্দেহ করি হ্যাঁ তোমার ভুল ধারণা আমি তোমাকে সন্দেহ করি না সময় যেদিকে যাচ্ছে সমাজ যেদিকে আগাচ্ছে আমাকে সেই দিকে যেতে হচ্ছে দাদা পাড়ার পরিস্থিতি খুবই খারাপ যদি কোনো বৌমা বৌদি পুকুরে স্নান করে কোনো না কোনো শালা দেখে উঁকু মেরে তার স্নান করা দেখতে যায় যদি কোনো মেয়ে স্কুলে যায় পাড়ার কোনো না কোনো শালা ঢিল মেরে দেখো পাড়ায় জরিমানা দিচ্ছে নিজের বউটা বাথরুমে গেছে ওরা যে বাথরুমের গেট খুলে দেবে না কোনো বিশ্বাস আছে তাই তো বাথরুমের বাইরে গেট মুড়ে লাঠি নিয়ে চুপ করে বসে আছি কি নির্লজ্জ দেখেছো আমি নির্লজ্জ হ্যাঁ নির্লজ্জ আমি নির্লজ্জ নয় বললে অনেক বড় কথা হবে নির্লজ্জ তোমার বাবা মা ও মা বাপ তুলে কথা বলে রে হ্যাঁ এটা তোলাতলি কিছু নেই আমি তোমার বাপের কাছে ছুটি গিয়ে উঁচু করে তুলে ধরিনি কোথায় কোথায় তুলে ধরেছি জিনিসগুলো বোঝার চেষ্টা করো তোমার বাবা মার বয়স হতে পারে সাধারণ জ্ঞান কম আছে দাদা আমাদের বিয়ে হয়েছে গায়ে হলুদ আছে যখন ছেলে মেয়ের গায়ে হলুদ থাকবে কদিন 3-4 দিনের ব্যাপার তাদের গায়ে আলাদা গতি থাকবে ভালো কথা শ্বশুর বাড়ি গেছি গুরুজন লোক নিয়ে গেছে তোমাদের কর্তব্য কি যে বিকেল 5:30 6টার মধ্যে রান্না টান্না করে খেয়ে দে যে যার মতো সেটা রেস্ট নেবে সেই মেয়েটা কেন রাত 12টা অব্দি বসে বসে গল্প হচ্ছে এত যদি গল্প বাকি ছিল মেয়েটার বিয়ে দিলে কেন আমি লজ্জার মাথা খেয়ে গিয়ে বলেছি তা তোমরা কেউ এগুলো ঘুমাবে না আমি কি বিরাট অপরাধ করে ফেলেছি এতদিন ধরে বিয়ে করছো কি দিয়েছো আমাকে কোথায় কি দিয়েছো কি দিয়েছো আমি কিচ্ছু দিইনি কি দিয়েছো কিচ্ছু দিইনি কি দিয়েছো বলো কেন জ্যৈষ্ঠী মাসের গরমের টেবিল ফ্যান সব বন্ধ করে তোমার গায়ে 1000-5 ঘামাচি দিলাম আর সেই ঘামাচি চুলকে চুলকে আমার সারা গায়ে ঘা হয়ে গেছে যাতে ওই শালারা তোমার দিকে কেউ না তাকায় শুদ্ধ সন্দেহ এটা হচ্ছে ভালোবাসার গুরুত্ব কি ভালোবাসার গুরুত্ব সে কি কেন দেখো তোমার এই ভালোবাসার চাপ প্রেসার আমার আর সহ্য হচ্ছে সে কি কেন হ্যাঁ গো তোমার সংসারে তুমি থাকো আমি বাপের বাড়ি চলে না ওটি হবে না আলোচনা হোক বাপের বাড়ি হুটার যা ঠিক নয় ওটি হবে না চামচিকে তো চলো খাড়ি উঠবে চলো বসে বসে আলোচনা সেটা বল আলোচনা হুট করে ওইভাবে বাপের বাড়ি যা সিদ্ধান্ত ক্যান্সেল কর বাপের বাড়ি এই দেখো তুমি সত্যি ভালোবাসো বিশাল ভালোবাসি তাই এই পুরনো ছেঁড়া বালিশ ছিঁড়ে বলছি আমি তোমার কতটা ভালোবাসি যদি দেখাতে পারতাম তোমার নাম ইতিহাসে বড় বড় অক্ষরে লেখা হতো এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসতো কে হনুমান সে তার বুক ছিঁড়ে রাম সীতার মুন্ডু দেখিয়েছিল আমি তোমার কতটা ভালোবাসি যদি দেখাতে পারতাম আমার বুক কাস্তে দিয়ে ফালা ফালা করে মুন্ডু না দেখালো নাকের নাক ছেপে দেখাতে পারতাম এই না থাক বলছি কেমন ভালোবাসো একটা গুরুত্বভাবে প্রমাণ দাও তুমি কি জানো তোমার মাথায় 5টা উকুন ছাড়া
ও মা, আমার মাথায় উকুন ছাড়া আছে, আমি জানি না। ভালোবেসে ছেড়ে দিই। ভালোবেসি? এই যে প্রত্যেকদিন সকালবেলা তোমার বসিয়ে রেখে আমি তোমার মাথা ছেনে দিই। হ্যাঁ। কেন বলো তো? কেন? মাথা ছেনে দেখি তোমার মাথায় ওই 5টা উকুন ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ। যদি একটা উকুন কম হয় হ্যাঁ। তাহলে ওই উকুনটা নিশ্চয়ই আমার মাথায় এসেছে। হ্যাঁ তো। আর যদি উকুনটা আমার মাথায় না থাকে তাহলে ওই উকুনটা নিশ্চয়ই পাড়ার কোনো শালার মাথায় গেছে। কি পেলাম তোমার? বিশাল ভালোবাসা। বিশাল ভালোবাসা। এই দেখো, হ্যাঁ। আমি কি বলে চলো না? হ্যাঁ। চলো না কোথাও ঘুরে আসি। বলো কোথায় যাবে? সায়েন্স সিটি। No! বাবু, সায়েন্স সিটি যাওয়া যাবে না। কেন? আমাদের পাড়ার কয়েক শালা ওখানে ভ্যান চালাতে গেছে। বাবা, অপশন চেঞ্জ। তা চলো না, ওই যেখানে চো করে উড়ে আর ফুক করে পড়ে যায়। বিমান লাভে। বিমান বলো তো? দমদম। হ্যাঁ। No! বাবা, দমদমে যাওয়া যাবে না। কেন গো? আমার মামাতো ভাইরা ওখানে পাইলেনের কাজে গেছে। তা তোমাদের রক্ত কি সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে? এই কুনি মাইবো, আমাদের বিচ্ছির রক্ত তো, যার রক্ত পরীক্ষা করে প্রত্যেকের রক্ত তুই বিড়ির গন্ধ খুঁজে পাবে। বলতে লজ্জা করে না? নিজের রক্ত কিসের লজ্জা? নিজের রক্ত কিসের লজ্জা? এই দেখো, আমি কি বলছি? আহা, লোকজন আর হাতছড়া, পরিবেশ ঠিক রাখো। দেখেছো, এই তো খুঁজে খুঁজে বেড়াচ্ছিলে। ওগুলো আলাদা ব্যাপার। আমি দেবো না, ঠিক না। একটু দি। ঠিক আছে, বালিশ ছুঁয়ে দিচ্ছি। দেখেছো কি রসিক লোক। হ্যাঁ, হ্যাঁ। এই দেখো, হ্যাঁ। চলো না দীঘাতে ঘুরে আসি। এতক্ষণ পরে একটা কাজের কথা বললে। ঠিক বলেছি? দীঘা, হ্যাঁ। বিশাল বড় বড় ঢেউ, ওই ঢেউ আমি কাবাট কাবাট করে পড়বো। শক্ত মাটি পোলে লেগে যাবে। ও মা, আমি চলে আসছি। না, দুই লোক খাটের উপর বসে আলোচনা করছে। হ্যাঁ তো। বিশাল বড় বড় ঢেউ। হ্যাঁ। দীঘায় গিয়ে দুই লোকে ঢেউ খাবো। হ্যাঁ। দীঘায় গিয়ে দুই লোকে জল খেলি করবো। হ্যাঁ। দীঘায় গিয়ে দুই লোকে বড় বড় ফুচকা খাবো। ফুচকা খাবো। কিন্তু টক জল নেবো না। ও মা, টক জল ছাড়া কি দেখাবো? থাবা থাবা বালি দিয়ে ফুচকা খেয়ে নেবো। বালি দিয়ে ফুচকা? এবারে আমি তো আর বেড়াতে নিয়ে যাবো, কিন্তু আমার একখানা বক্তব্য আছে। বক্তব্য পেশ করো। আমি তোমাকে যেভাবে নিয়ে যাবো হ্যাঁ। তোমাকে সেইভাবে যেতে হবে। হ্যাঁ, তুমি যেইভাবে নিয়ে যাবে আমি সেইভাবে যাব। দুই লোকে দীঘায় বেড়াতে গেলাম। সিগন্যাল মানে না, ও গাড়ি সিগন্যাল মানে না, ও গাড়ি সিগন্যাল মানে না, ও গাড়ি সিগন্যাল মানে না। প্রেমের গাড়ি চললো কয়জন না, প্রেমের গাড়ি চললো কয়জন না, ও গাড়ি ও গাড়ি ও গাড়ি সিগন্যাল মানে না, ও গাড়ি সিগন্যাল মানে না, ও গাড়ি সিগন্যাল মানে না, ও গাড়ি সিগন্যাল মানে না। এই, আরে কোথায় কানে যাচ্ছে রে? বুঝতে পারছো এটা হাই রোড, রোডের ওই ভাবে গাড়িটা দাঁড় করে যায়, গাড়িটা টান। দাদা, আজকাল কোনো গাড়ি সিগন্যালে দাঁড়াচ্ছে না, সিগন্যালে লাইট জ্বলে উঠছে, গাড়িটা তার মধ্যে টেনে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। দাদা, এই যে রোদে দাঁড়িয়ে ডিউটি করছি আর উপর থেকে এত চাপ, মাথা পুরো হ্যাং করে দিচ্ছে। প্রতিটা মানুষের আধার কার্ড চাই, প্রতিটা গাড়ির কাগজ চাই, প্রতিটা ড্রাইভারের লাইসেন্স চাই। একটা গাড়িওয়ালাকে ধরলাম, তার ড্রাইভারকে ডেকে বলছি, ভাই তোর গাড়ির আধার কার্ড আছে? সে বলে, ও স্যার গাড়ির আধার কার্ড হয় তাই। মাথা কাজ করছে না দাদা, আজকাল হাত পেতে দাঁড়িয়ে আছি, কোনো ড্রাইভার টাকা দিচ্ছে না, গাড়িটা টেনে বেরিয়ে যাচ্ছে। তাই চিন্তা ভাবনা করছি হাত পেতে আর দাঁড়াবো না, বিশেষ করে বাইক তো ছাড় দেবো না। পিছনে যাই থাক, বউ থাক, শালি থাক, পিছন থেকে নামিয়ে নেবো, টাকাটা নিয়ে গাড়িটাকে ছেড়ে দেবো। নতুন লোক আমার সঙ্গে সঙ্গে রোডটা বেরোবি, হাত ছাড়ে কোথাও যাবিনি, আচ্ছা। মনে থাকবে। ওই একটা লাল বাই দেখা পাচ্ছি, বা বয়স্ক লোক, তোদের শরীর টান না কেন? পা ভ্যান নিয়ে হাই রোডে উঠি, জোরে টান না। এই মেজো কাকি জানো? দাঁড়া না, এসে মারে ফেলে সম্পর্ক হয়েছে। যাবো তো, চলে 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 চলে। এই দেখ ভালো খাকি। হ্যাঁ, নিজে পারে না। নিজে পারে না। ওই কোন শালারে? এই দেখো পুরুষ। পুলুই না, ওটা পুলি। কি ব্যাপারটা কি? রাস্তা টাটারি হচ্ছে কেন? ওপারে যাও। তা ওপারে যাও, সিগন্যালটা হলো তো ওপারে যাও, ওপারে যাও, সিগন্যাল ঢুকে যা, চলে যাও। চল যাবো। এ, কোথা থেকে আসছিস? আমি হ্যাঁ, আমি সাগরদ্বীপের ভটকো। কি আছে? সাগরদ্বীপের ভটকো। না, নাম আর খুঁজে পায়নি। সাগরদ্বীপের ভটকু। তাই এখানে কি করতে এসছি? বেড়াতে এসছি। বেড়াত। আরে এটা গোলায় কি ঝুলে আছি? সে বুঝতে পারছে না? না, মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে গাড়ি কেনে, হ্যাঁ। দেবে গাড়ির পিছনে হয় ঝাঁটা নলে জুতো ঝুলিয়ে রাখে। হ্যাঁ। কেন বলো তো? কেন? যাতে ওই গাড়িটি অ্যাক্সিডেন্ট না করে, আচ্ছা। বা অন্য কোনো মালিক ওই গাড়ির উপর নজর না দেয়। আচ্ছা। এর ওই একই পরিস্থিতি। একই পরিস্থিতি মানে? লঙ্কা লেবু জুতো কেন ঝুলিয়েছি বলতো? কেন? যাতে ওর দিকে কোনো সালানা নজর দেয়। হ্যাঁ রে, ভিগো ফ্রেন্ড। দাদা, এত লোকের সঙ্গে চলাফেরা করেছি, এর মতো মাগের ভেড়া
আমি জীবনে একটাও দেখিনি। সে গর্ব করে বলতে পারি কি? ভারতবর্ষে যদি 10 জন মাগের ভাড়ে একদিকে বেঁচে নেওয়া হয়, আচ্ছা। আমি হয়তো একে থাকবো, আচ্ছা। তবে 2-3 থেকে আমার নাম বাদ যাবে না। না, তোর যা ভক্তি তুই একে থাকবি। ভারতবর্ষে প্রচুর জঙ্গি ঢুকছে, আধার কার্ড, আইডেন্টি কার্ড, প্রমাণপত্র নিয়ে ঘুরছি। ভালো বলে বলতে হচ্ছে না রে। নিগম নেই এটা কি রে? আমি তো বলি ভুটকু, ওরা ডাক নাম। ও ডাক নাম হচ্ছে এটা জানে কি, কিশোরী মন্ডল। মানুষের তো আশঙ্কা ভয় লাগবে। আমি বলি কিশোরী মন্ডল জানি স্কুলের উপস্থিত। স্যার বাথরুমে থাকলে আমি ডাকলে বাথরুমে দাঁড়িয়ে উপস্থিত দেয়। বাথরুম দে। আমি ছোটবেলায় থেকে দিই নৌকো মারতেস। ছোটবেলা থেকে যাই তুই নাই মন্ডল হলো কি করে? কালগুলো বিয়ের আগে হয়েছে, পদবি আর চেঞ্জ করে। পদবি চেঞ্জ করিনি, বিয়ের রেজিস্ট্রি কাগজটা বের কর। সে আর বিয়ের ওই রেজিস্ট্রি কাগজটা তো বিয়ের রেজিস্ট্রি কাগজ নেই, তার সাথে দীঘা বেড়াতে আসছিস আমি জানি। এখানে যারা বেড়াতে আসে পরের বউকে নিয়ে আসবে, আর যখন ধরা পড়বে তখন বলবে স্যার এটা আমার বউ। স্যার নিজের বউ 8 বছর আগে বিয়ে করেছি। আরে তোর কাগজে ফেল। তা সামান্য কাগজে বউটাকে ছেড়ে দেবো নাকি? এছাড়া কোনো উপায় নেই। 8 বছর বিয়ে করেছি, 8 কোটি প্রমাণ আছে। কিসের প্রমাণ? আপনার প্রমাণ চেক করার সৎসাহস আছে? আমার প্রমাণ চেক করা সৎসাহস নেই মানে? ঠিক আছে আমি চেক করি। হ্যাঁ বলুন। ওর বাম দিকের বগলে 3 কিলো ফোড়া উঠেছে। এই হাত দিইনি, খুব ব্যথা, খুব ব্যথা। ও বাবা, বাবা গো। দাদা বড় ডিপ জায়গা প্রমাণে ফেলে দিয়ে। আমি ওই ফোড়া চেক করতে আছি না, ফোড়া চেক করতে আছি। ঠিক আছে ভালো প্রমাণ দিচ্ছি। কি? ওর পান নখ থেকে মাথা চুল অব্দি 45 খানা তিল আছে। হেই না দেখিনি, আতা লজ্জা করে। কটা তিল সে পর্যন্ত গুনে রেখেছে। নিজের বউ। তিলের প্রমাণে কোনো কাজ হবে না। তোর বউ কিনে আমি অফিসে বসিয়ে রাখছি, উপযুক্ত প্রমাণ নিয়ে এসে বউকে ছাড়িয়ে নিয়ে যাবে। স্যার এছাড়া অন্য কোনো উপায় নেই? উপায় আমি তোর জন্য একটা দিতে পারি। যদি কোনো ব্যক্তি সরকারি সার্ভিস করে মানে চাকরি করে, সে যদি এসে বলে এটা তোর বউ, আর তোর বউকে ছেড়ে দেবো। স্যার এখন চাকরিওয়ালা কোথায় থেকে খুঁজে আনবো, সে এবারটা ছেড়ে দিন। ওই কোথা থেকে খুঁজে আনবে না আনবে আমি দেখতে যাবো না। ছেড়ে দিন। আরে মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে, এদিকে সব এই আমি চমকে উঠেছি তো। প্রমাণ নিয়ে এসে বউকে নিয়ে যাবে। চলে যা প্রাণের পাখি, চলে যায় পিঞ্জর ভেঙে, চলে যায়। না আমি যাব না। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। তোমার পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমার। এই না। মনের পাখি মনের মায়া ছাড়ে না, মনের পাখি মনের মায়া ছাড়ে না, যায় চলে যায় আমার হৃদয় ভেঙে যায়। পুলিশ অফিসার রাবণের মতো বউটাকে হরণ করে নিয়ে চলে গেল। আমি এখন মনিহারা ফনি হয়ে গেছি, যার মাগনি তার মাতার কোনো ঠিক নেই। জানি না চাকরি হলে এখন কোথায় দিয়ে খুঁজে আনবো, কোথায় পাবো। হ্যালো দীপ, হ্যাঁ আমি শিখা বলছি। হ্যাঁ কি বলছো? তুমি আসতে পারবে না? ও দীপ, তোমার জন্য আমি সব ছেড়ে দিতে পারি, এমনকি আমার সরকারি চাকরিটাও। সত্যি মা কালে তুই যে আছিস, টাটকা প্রমাণ এক্ষুনি দিলি মা। এই চাকরিওয়ালার খুঁজে খুঁজে আমার সাগরদ্বীপ যেতে হতো। কাছের গড়ে একটা চাকরিওয়ালা পেয়েছি, ওনার হাতে পায়ে ধরে নিয়ে গিয়ে বউটা ছাড়িয়ে আনবো। আর ঘরে গিয়ে যদি পাঁটা বলি না দিতে পারি, এত বড় সাইজের ফুচকে একটা বলি দেবো। প্লিজ দীপ, কতটা বোঝার চেষ্টা করো। তুমি এখন যদি বলো আমি আমার স্বামীকে ছেড়ে, আমার সংসার ছেড়ে, এমনকি আমার চাকরি ছেড়ে তোমার কাছে চলে আসবো। মা মা গো মা, মা মা গো মা, চাকরি ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা মা গো মা, মা গো মা, মা গো মা। এই কেন? কে তুমি? পথ হচ্ছ কেন? আমি সাগরদ্বীপের ভটকো। তো এখানে কি করছো? আমার হৃৎপিণ্ড হারিয়ে গেছে। উমা, তোমার হৃৎপিণ্ড হারিয়ে গেছে, তা তুমি বেঁচে আছো কি করে? এই হৃৎপিণ্ড সেই হৃৎপিণ্ড নয়। তাহলে? আমি আর আমাদের বউ দীঘায় বেড়াতে এসেছিলাম। আচ্ছা। আমাদের আধার কার্ডের টাইটেল পরিবর্তন নেই, রেজিস্ট্রি কাগজ নেই বলে একটা পুলিশ অফিসার বউটা নিয়ে অফিসে বসে রেখে। তো আমার কি করতে হবে? উনি বলে দিয়েছে, যদি কোনো ব্যক্তি সরকারি চাকরি করে, সেই ব্যক্তি যদি গিয়ে বলে ওটা আমার বউ, আমার বউটা ছেড়ে দেবে। ওকে, আমি বুঝতে পেরেছি। আমি গেলে যদি তোমার স্ত্রী ছাড়া পায়,
তাহলে আমি নিশ্চয়ই যাব। চলো মা চলো মা, মা চলো মা, মা চলো মা। পড়লাম বলো তুমি কেন তো মেয়েটাকে ধরে রাখলাম, আর যখন তোকে ধরে রাখলাম তখন থেকে এমন বিচ্ছিরি কান্না কাটছে। দেখো তুমি, এটা একটা কান্নার মধ্যে পড়ে কি? বিচ্ছিরি কান্না। আর এই কান্না শুনে রোডে যত কুকুর ছিল সমস্ত কুকুর ছুটে গিয়ে আমার সে অফিস ঘরের গিল ধরে টানাটানি করছে। দাদা কান্নার মধ্যে যেন গিয়ার দেখাচ্ছে। আর সে যে প্রমাণ আনতে গেছে, এখনো কি প্রমাণ নিয়ে আসছে? মা এসো মা, মা এসো মা, মা এসো মা। হ্যাঁ বলুন। আমার সে খুপুরি বউ। আরে খুপুরি বউ তো অফিসে বসে নাকি? আমি চমকে উঠতেছি, ও তো চমকে উঠতেছি, ভয় পাতে চমকে উঠছে, ও তো হালকাতে চমকে উঠেছে, ও চমকে দিচ্ছে। এই সিংড়ি নিয়ে গায়ে মারছিস? গরু হারালে মাথা ঠিক থাকে না। গাছনি নিয়ে গায়ে মারছিস? ম্যাডাম হ্যাঁ বলো। ওনাকে একটু বলে দিন তো, ওনাকে একটু বলে দিন। আরে কতবার বলবো? আরে শিখা তুমি এখানে? হেই ইউ, হ্যাঁ? কাকে তুমি বলছেন? কেন? আপনি করে কথা বলুন। ও স্যার, কি হলো? উনি সরকারি চাকরি করে, একটু সম্মান দিয়ে কথা। চুপ! সরকারি চাকরি করে, কি করে না করে সেটা আমি ভালোভাবে জানি। কেন তুমি ওনার চেনো? আমি চিনবো না। কেন উনি তোমার কি হয়? এটা তো আমার স্ত্রী। এই স্যারের তো বিরাট কারবার। কেন? অচেনা মেয়ে জানবো সব তোমার বউ। আরে অচেনা নয়, এটা তোমার আপন স্ত্রী। আর জাপান থেকে মেয়ে আনলে সেও তোমার বউ। তাকে তিনি জাপান থেকে আনলে তাকে আমি চিনবো কেন? আমার স্ত্রীকে আমি চিনতে পারবো না? তোমার নিজের বউ? নিজের। একদম নিজের। একদম নিজে। তাই এটা যে তোমার নিজের বউ, হ্যাঁ। তোমার কোনো প্রমাণ আছে? এ প্রমাণ বলতে অনেকদিন আগে বিয়ে থাক করেছি তো, মানে তখন ওই রেজিস্ট্রি করা হয় না, বুঝেছিস? তোমার রেজিস্ট্রি না। নেই, তাহলে হিসাব তো ঠিক আছে। কেন? আমাদের ছিল না। না। আমার বউটা তুমি ধরে রেখেছো, হ্যাঁ। তোমাদের নেই। না। তাই তোমার বউটা নিয়ে আমি চলে যাচ্ছি। এনআরসি নিয়ে এখন মানুষ পাচ্ছে ভয়, আর নিজের থেকে পরের বউয়ের দেখতে ভালো হয়। তার মানে স্যার বুঝতে পারছে না? না। নিজের বউ দেখতে যত ভালো, হ্যাঁ। অপরের বউটা দেখলে মনে হয় যে আমার থেকে ওর বউটা আরো সুন্দরী দেখতে। এই একে এনআরসি নিয়ে মানুষ কাগজপত্র যে ছোটাছুটি করছে, আর সেই সময় তোর বউকে নিয়ে দীঘায় বেড়াতে আসছি। স্যার এনআরসির নাম নড়লে কি হবে? দেশ থেকে বাদ পড়বো। হ্যাঁ। ও অন্য যে কোনো দেশে গিয়ে ঘুষে ঘুষে থেকে যাবো, হ্যাঁ। কিন্তু বউ ছাড়া মোটে চলতে পারবো না। এনআরসি নিয়ে মানুষ পাচ্ছে ভয়, নিজে থেকে পরের বউয়ের দেখতে ভালো হয়, নিজে থেকে পরের বউয়ের দেখতে ভালো হয়। একটা সরকারি পুলিশ অফিসার হয়ে আমার ছোট লোকের মতো ব্যবহার করতে আপনার লজ্জা করছে না? একটা গ্রাম্য মহিলাকে ধরে রেখেছেন প্রমাণের অভাবে। আগে ছেড়ে দিন। আরে প্রমাণের অভাবে কে বললো? পকেটে 200 টাকা ঢুকিয়ে দিলে কখন ছেড়ে দিতাম? তার মানে রেজিস্ট্রি কাগজটা বড় কথা না। ওটা তো বলে থাকি। আমি 200 টাকা দিলে বউটাকে আপনি ছেড়ে দিতে, আইনের পোশাক পরে কেন কারো ডাকাতি? আর তোমার বউ আমার হবে তাতে তোমার ক্ষতি কি? আমি চমকে উঠতেছি, শুধু চমকে উঠতেছি। ও খালি চুমকু উঠছে, এখানে বউ পাল্টা হয়ে যাচ্ছে, চুমকু উঠছে। এই, আমি ভালো বউ ছেড়ে আর এই কেলটিকে বাড়ি নিয়ে দেবো? আমি কি যাবো? নিয়ে যাবে? এই বঙ্কে হ্যাঁ। স্যার কি? ও আলকাতরা মেকে মেকে ওর সারা শরীর যা বড় বড় সাইজের দাঁত হয়েছে, চীনের করোনা ভাইরাসের থেকে আরো ভাইরাস বেশি। হ্যাঁ। ওই দাঁতের পাশে তুমি গেছো, ওর থেকে বড় বড় সাইজের দাঁত তোমারও হবে। তুমি ফ্রিতে ছাড়লে আমি ওরা নিয়ে যাচ্ছি না। ম্যাডাম হ্যাঁ বলো। তুমি যদি আমার সঙ্গে যাও, তোমার কি খুব একটা আপত্তি থাকবে? তাই আমার তো কোনো অসুবিধাই হবে না। প্রশাসনের ক্ষমতা তাও তো তুই জানিস না। আর তোমার বইয়ের নিয়ে করবো ড্যান্স সংগ্রাম, উল্টে দেবো, পাল্টে দেবো, সময় মতো দেবো। আমি চমকে উঠতেছি তো। সে শুধু ঘন ঘন চুম করছে আমার বউটা নিয়ে ড্যান্স হাঙ্গামা করতে করতে নাগিনী নাচ শুরু করে দিয়ে। এই, তোরা জানি না এখানে বড় বেঁধে দেই না আছে, মাথায় করে বাড়ি খাওয়া। এই বেরে, হ্যাঁ। বাড়ি তোর ব্যাগেরা, নলে ছবল মারবো। এই মার না। এই মোটা হাতি, তুই কোথায় যাচ্ছিস রে? এই তুই আর বাবা জানিস? ভালো করে ডেকে নিয়ে গিয়ে সারা গায়ে আলকাতরা মাখিয়ে বড় বড় দাঁত করে দেবে। এ কি ভাই, তুই আমার বউটাকে কি মদ খালি? না স্যার, তাহলে ওরকম করছে কেন? ওই যে আমি বিন বাজাচ্ছিলাম, হ্যাঁ। উনি যে বিনের সুরে সাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়ে নাচতে দিল, সাপের মতো নাচতে নাচতে ওনার তো সাপের মতো ওনার মাথায় কিলো 5 বিষ উঠে গেছে। 5 কিলো বিষ? অতিরিক্ত বিষের প্রেশার উনি তো নিতে পারছে না। আইনের পোশাক পরে কেন কারো ডাকাতি? তোমার বউ আমার হবে তাতে তোমার ক্ষতি কি? প্রশাসনের ক্ষমতা তাও তো তুই জানিস না। তোমার বইয়ের নিয়ে নেবো ড্যান্স সংগ্রাম। বাড়িতে ছিলাম ভালো, কি সর্বনাশ হলো। বাড়িতে ছিলাম ভালো, কি সর্বনাশ হলো। আমার জন্য আমার স্বামী বেহাত হয়ে যায়, আমার জন্য
কিশোরী বলো। হে ঈশ্বর আমি বলি কি কি বলে তো দুটো লেবু দিবি জল করে খাবো দেইনি বলে আর ওই হায়না আর ভাবে তাকাবে আমি যা ভেবেছিলাম কি ভেবেছি আমার 45 খানা তিল মনে হচ্ছে ঠিকঠাক জায়গায় নেই। চাকরি ছেড়ে তো বলে না তবু তোমার ছাড়বো না। আর আমি ছেড়ে দিলে ওই ভ্যানওয়ালা ছাড়ে না। ভাই ওই ভ্যানওয়ালার কথাটা একটু খুলে বল তো শুনি। কিন্তু বলবো না, বলবে না তাহলে তোর বউকে ছাড়বো না। এই না বলো গো বলো সেটা তোমার নিজের বউ। নিজের বউ। আমি যখন ওই চাকরিওয়ালা খুঁজে খুঁজে যাচ্ছিলাম হ্যাঁ। উনি কিন্তু একজনকে ফোন ফোন করছে করছে? ফোন করে বলছে আমি তোমার জন্য চাকরি ছেড়ে দেবো, আচ্ছা। তোমার জন্য আমার জীবন দিয়ে দেবো, এমনকি আমার স্বামীকে আমি ছেড়ে দেবো। ভাই তার নামটা বলতো। কিন্তু বলবো না। তাহলে তোর বউকে ছাড়বো না। এই না বলো গো বলো বাবা তার নাম হচ্ছে দীপ। ও মাই গড, সে তো স্ট্যান্ডার্ড ভ্যানওয়ালা, মানে ওর ভ্যানে চেপে আমি তো প্রতিদিন ডিউটি যেতাম। তার মানে হিসাব তো ঠিক আছে। কেন? পুলিশ অফিসারকে যে ড্রাইভার নিয়ে যায় নিশ্চয়ই ভালো ড্রাইভার। হ্যাঁ তো হ্যাঁ? খুব ভালো চালায়। আচ্ছা। কি বলবো দিদি, মানুষটা পা ভ্যান চালায় কিন্তু এত বড় গতি, ওই মোটর ভ্যানের হার মারিয়ে দেবে। ওই জন্য তাই ওনাকে খুব লাইক করি। চাকরি ছেড়ে তো বলে আমি তবু তোমার ছাড়বো না। আমি ছেড়ে দিলে ওই ভ্যানওয়ালা ছাড়বে না। তোমার কথা না শুনে দুঃখ পেলাম জীবন তোমার কথা না শুনে দুঃখ পেলাম জীবন হরি সাধনের এই গানের ভাষা হরি সাধনের এই গানের ভাষা এনআরসি নিয়ে এখন মানুষ পাচ্ছে ভয়, নিজে থেকে পরের বইয়ের দেখতে ভালো হয়, নিজে থেকে পরের বইয়ের দেখতে ভালো হয়। ঠিক আছে, শেষ পর্যন্ত একটা ভ্যানওয়ালার সঙ্গে আপনি তো কি করবে মানে দিদি থেকে আমাকে বিয়ে করে তুমি তোমার বাড়িতে নিয়ে এসেছো। একটা স্বামী ও স্ত্রীর প্রতি যতটুকু কর্তব্য পালন করা উচিত কোনোদিনও করেছো তুমি? আমি কিছুই করিনি। কি করেছো কি? এই যে সারা ডিউটি করছি সেটা কার জন্য করছি? সেটা তোমার জন্য করছি। আমি একটা পুলিশের ড্রাইভার থেকে হাত পেয়ে টাকা নিচ্ছি, এটা কার জন্য নিচ্ছি? এটা তোমার জন্য নিচ্ছি। তো তুমি বলে তোমার জন্য আমার কিছুই করি। দাও চুকর, কি? এটা করি সেটা করি ওটা করিনি। তা আবার কি করলো, জীবন দেবে? কোন যা টিপের পাতা না টিপটা বৌদির কপালে পরিয়ে দিয়েছো। বড়বাজারে গেলাম, কোন দোকানে টিপের পাতা খুঁজে পাইনি। বড় বাজারে যেতে হবে না কেন? আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যাও এই জন্য তোমাদের বউগুলো ওই ভ্যানওয়ালা নিয়ে পালায়। ম্যাডাম, আমার থেকে যখন আমার বউটা চলে গেছিল যে কষ্টটা আমি অনুভব করেছিলাম, তুমি যখন স্যারে ছেড়ে চলে গেছিলে সেই কষ্ট আর স্যার অনুভব করেছে। কারণ আমরা তো পুরুষ মানুষ, আমরা কষ্ট পেলে কাঁদতে পারে না। মেয়েরা কষ্ট পেলে কান্নাকাটি করে কষ্টকে ফিল আপ করে নেয়। ওই রিক্সাওয়ালা ভ্যানওয়ালার কাছে ফোনটো না করে স্বামীর কাছে ফিরে এসো, আমার বিশ্বাস তুমি নিঃসন্দেহ ভালো থাকবে। সত্যি দাদা, আজ আমি আবেগের বসে যে ভুল পথে চলে যাচ্ছিলাম, তুমি আমার সঠিক পথটা দেখিয়েছি মুখটা খুলে। তার জন্য আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ওগো ওগো, এমন ভুল আর আমি কোনোদিনও করবো না। কিন্তু গোয়া করে দাও। সত্যি ভাই, তুই যেমন উপকার করলি তোর উপকারের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। তবে একটা কথা আমি তোকে বলে যাই, বাইরে যখন বার হবি আধার কার্ড, আইডেন্টি কার্ড, বিয়ের রেজিস্ট্রি কাগজ নিয়ে বার হবি। এখান থেকে গিয়ে সব কমপ্লিট করে নেবো। আমি যাওয়ার মতো সেদিন বাড়ি ঢুকবো। একটা কথা তোকে আমি দিয়ে যাই, চাক দিয়ে আমার ছেড়ে দিতে হবে। আজকের থেকে আমি এমন সময়টা দেবো, সময়ও হারে হারে টের পাবে যে সময়টা কিভাবে যাচ্ছে। চলো শিখা, এতদিন তোমার পিছনে টান দিচ্ছি, আজ থেকে তোমার সামনাসামনি টাইম দেবো। স্যার বেশি পুরুষত্ব না দিকে স্ত্রীকে ভালোবাসুন, দেখবে স্ত্রী তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছে না। এই দেখো আমি তোমার কথা না শুনে সত্যি ভুল করেছি তুমি আমাকে কি ভাবো আমি তোমাকে সন্দেহ করি? আমি তোমায় কোনদিন সন্দেহ করতাম না, আজও করি না, কোনদিন করবো না। আসলে আমি তোমাকে একটু বেশি ভালোবাসি। আর যেসব স্বামীরা স্ত্রীদেরকে বেশি ভালোবাসে, বাইরের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে মনে হবে যে এটা সন্দেহ, কিন্তু ওটা সন্দেহ নয়, ওটা হচ্ছে ভালোবাসার গুরুত্ব। ওগো ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, সেদিনের মতো লাগেনি তো ভালোবাসা। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, সেদিনের মতো লাগেনি তো ভালোবাসা। সেদিন আমার প্রথম ফাগুন বেলা, মাধবী শাখা অনেক ফুলের মেলা। সেদিন আমার প্রথম ফাগুন বেলা, মাধবী শাখা অনেক ফুলের মেলা। সে ফাগুন আজও পেতে যে যায় বারে তবু সেদিনের মতো লাগেনি তো ভালোবাসা, তবু সেদিনের মতো লাগেনি তো ভালোবাসা, তবু সেদিনের মতো লাগেনি তো